আসসালামু আলাইকুম। ইউনিক টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওটা মূলত অ্যান্ড্রয়েড টিপসের উপরে, তো ভিডিওটা অ্যান্ড্রয়েড লাভারদের জন্য অনেকটা হেল্পফুল হবে। প্রায় বিভিন্ন সময় আমরা একটা সমস্যার সম্মুখীন হই, সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটির ফোন মেমোরি ফুল হয়ে যাওয়া। যদিও আমাদের ফোনটিতে তেমন কোনো ডকুমেন্ট বা ফাইল থাকে না, তারপরও বারবার আউট অফ স্পেস দেখায়। এর প্রধান কারণ হচ্ছে আমরা প্লে স্টোর থেকে যতগুলো অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করি সবগুলো কিন্তু আমাদের ফোন মেমোরিতেই আসে এবং ফোন মেমোরির স্পেসকে দখল করে নেয়। বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে প্লে স্টোর থেকে ইনস্টল করা অ্যাপগুলো ফোন থেকে মেমোরি বা এসডি কার্ডে ব্যাকআপ বা ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, মেন ভিডিও যাওয়ার আগে আপনার কাছে এটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চ্যানেল ইন্ট্রোর মাধ্যমে মেন ভিডিওতে জাম্প করি। এই কাজটা করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আমরা গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে অ্যাপসটাকে ইনস্টল করে নেব। এই জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবো। এরপর গুগল প্লে স্টোর সার্চ অপশনে অ্যাপ ব্যাকআপ লিখে সার্চ করলেই আমরা অ্যাপসটা পেয়ে যাব। এই অ্যাপসটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ইনস্টল করা আছে। তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা প্রথমে ওপেন করবেন। আপনি যদি প্রথমবারের জন্য অ্যাপসটা ওপেন করে থাকেন, তাহলে এখানে আপনার কাছে যা কিছু চাইবে সব কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, তারপর এরকম একটি পেজ ওপেন হবে। এরপর এখানে কয়েকটা সেটিংস আমাদের মনোযোগ সহকারে সেট আপ করে নিতে হবে। তাই ভিডিওটার এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এতে যদি আপনি একটা সেটিংস মিস করেন তাহলে এই প্রসেসটা ঠিকঠাক মতো বুঝবেন না। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরপর আপনারা একটু উপরে বাম দিকে খেয়াল করলে তিনটা রেখা পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। এরপর একটু নিচে দিয়ে খেয়াল করলে সেটিংস অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন। এরপর একেবারে উপরে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন ব্যাকআপ পার্ট, এর একটু ডান দিকে রয়েছে সেট, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দিয়ে খেয়াল করলে আপনারা মেমোরি কার্ড দেখতে পাবেন, এই মেমোরি কার্ডে ক্লিক করে দেবেন। এরপর একটু নিচে দিয়ে খেয়াল করলে কনফার্ম দেখতে পাবেন, এই কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আরেকটি নতুন ইন্টারফেস চলে আসবে, এখানে আপনারা ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দিয়ে খেয়াল করলে আপনারা ওকে গো টু সিলেক্ট লেখা একটা অপশন পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। এরপর একটু উপরে বাম দিকে খেয়াল করলে তিনটা রেখা দেখতে পাবেন, এখানে চলে যাবেন। এরপর একটু নিচে খেয়াল করলে এসডি কার্ড লেখা বা এসডি কার্ডটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু নিচে বাম দিকে খেয়াল করলে আপনারা একটু নিচে ডান দিকে খেয়াল করলে আপনারা সিলেক্ট লেখা একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন বা সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে এসে আপনারা একটু উপরে দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন ব্যাকআপ পার্ট, এর একটু নিচে রয়েছে অটো ব্যাকআপ, এটা সচরাচর অফ করা থাকে, এটাকে আপনারা প্রথমে অন করে নেবেন। এরপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর একটু উপরে বাম দিকে খেয়াল করলে তিনটা রেখা পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। এরপর একটু উপরের দিকে এসডি কার্ড লেখা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু ডান দিকে খেয়াল করলে আপনারা এসডি কার্ডটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এটা সচরাচর এই প্রসেসগুলো চালু করার পর এটা অন করা থাকে, তারপর যদি অন না হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে অন করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা অন করা আছে। তারপর একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসলে এখানের প্রত্যেকটা সেটিংস সেট আপ হয়ে যাবে। এরপর এখানে আপনাদের ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করা সব অ্যাপগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে যে কোনো অ্যাপই সরাসরি এসডি বা মেমোরি কার্ডে নিয়ে যেতে পারেন। আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস এসডি কার্ডে নিয়ে আপনাদেরকে পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব। আপনারা চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস এসডি কার্ডে ট্রান্সফার করতে পারেন। এখন যে অ্যাপসটি ট্রান্সফার করতে চান সেই অ্যাপসের উপর একটা ক্লিক করে দেবেন। সাপোজ আমি আমার এই ফেসবুক লাইটটা ট্রান্সফার করতে চাই এসডি কার্ডে, তো আমি ফেসবুক লাইটের উপর একটা ক্লিক করে দিলাম। এবার একটু নিচের দিকে খেয়াল করলে আপনারা ব্যাকআপ একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে একটু ওয়েট করতে হবে। তো দেখতে দেখতে হয়ে যাবে, একটু ওয়েট করুন। সাকসেসফুল। তো এবার আমি দেখবো যে এসডি কার্ডে আমার এই অ্যাপসটা ট্রান্সফার হয়েছে কিনা। তো এই জন্য আমি আমার এসডি কার্ডে চলে যাব, ফাইল, এসডি কার্ডে আসার পর আপনারা অ্যাপ ব্যাকআপ রিস্টোর নামে একটা নতুন ফোল্ডার বা ফাইল পেয়ে যাবেন, এখানে চলে যাবেন। এরপর ওয়ার্কআপ নামে আরও একটা ফাইল তৈরি হবে, এখানে চলে আসলে আপনারা আপনাদের এই ট্রান্সফার অ্যাপসটা এখানে দেখতে পাবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ফেসবুক লাইটটা যে এসডি কার্ডে ট্রান্সফার করছি সেই অ্যাপসটি এখানে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজে এভাবে যে কোনো অ্যাপসই প্লে স্টোর থেকে ফোনে ইনস্টল করলে সেই অ্যাপসটা আবার ফোন থেকে এসডি কার্ড ইনস্টল বা ট্রান্সফার করে নিতে পারবেন। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটির কথা বুঝতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।